হ্যালো এভরিবডি, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইমেল ক্রিয়েট করতে হয়। ইমেল বিভিন্ন অর্গানাইজেশনের হতে পারে, যেমন yahoo.com, জিমেইল, গুগলের সার্ভিস gmail.com, hotmail.com। তো আজ আমি আপনাদের দেখাবো গুগলের সার্ভিস gmail.com-এ কীভাবে ইমেল ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। যেমন আমি গুগল ক্রোম ওপেন করলাম, আপনি গুগল ক্রোম ওপেন করতে পারেন কিংবা মজিলা ফায়ারফক্স ওপেন করতে পারেন। তো এরপর প্রথমে আপনাকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। এই তো চলে এসেছে, ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। এরপর ইন্টার বাটন চাপ দিন, এরকম সার্চ চলে আসবে। তো প্রথম সার্চ রেজাল্টটাতে আপনি ক্লিক করতে পারেন। তারপরে একটা ওয়েব পেজ আসবে, এই যেমন এরকম চলে আসলো। এখানে লেখা থাকবে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু। প্রথমে আপনার ফার্স্ট নেম এখানে লিখবেন, তারপরে লাস্ট নেম, এরপর আপনার ইউজার নেম চুজ করতে হবে, অর্থাৎ @gmail.com এর আগে কি ইউজার নেমটা থাকবে সেরকম। এটা আপনার চয়েস করতে হবে। যেমন এরকম একটা ইউজার নেম চয়েস করে আপনি সাদা জায়গাতে ক্লিক করুন, এটা অ্যাভেলেবল কিনা দেখুন। এখানে বলতেছে প্লিজ ইউজ বিটুইন 6 to 30 ক্যারেক্টার্স, অর্থাৎ 6 থেকে 30টা ক্যারেক্টার হতে হবে। এখানে আমার আছে 5টা ক্যারেক্টার। আচ্ছা, আমি 7টা ক্যারেক্টার লিখলাম, দেখি। না, এখানে অলরেডি আমার এই ইউজার নেমটা কেউ এই ইউজার নেম ইউজ করেছে, তা কাজে আমাকে একটা ইউনিক ইউজার নেম খুঁজতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই একটা ইউনিক ইউজার নেম চয়েস করে নিতে হবে এবং সেটার অ্যাভেলেবিলিটি দেখে নিতে হবে। আচ্ছা, আমি একটা ইউনিক ইউজার নেম ইনপুট করার জন্য চেষ্টা করছি, দেখি। আচ্ছা, হ্যাঁ, এটা অ্যাভেলেবল। এরপর পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডে আপনি অবশ্যই অ্যালফাবেট এবং নিউমেরিক সিগন্যালগুলো ব্যবহার করবেন। ওকে, আমার স্ট্রেংথ দেখাচ্ছে। একটা বিষয় আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমার পাসওয়ার্ড স্ট্রেংথ একদম স্ট্রেংথ দেখাচ্ছে, স্ট্রং ফুললি। আপনাকেও এমন করতে হবে। এই তো গেল। এরপর মান্থের জায়গায় মান্থ সিলেক্ট করতে হবে, ডে এর জায়গায় ডে সিলেক্ট করতে হবে এবং ইয়ারের জায়গায় ইয়ার সিলেক্ট করতে হবে। এরপর জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, আর আদার্স হলে তো কথাই নেই, আপনি আদার্স ব্যবহার করতেই পারেন, সেটা আপনার বিষয়, আমি কিছু বলবো না সেটা নিয়ে। মজা করলাম, কিছু মনে করবেন না। এরপর আছে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস। এইখানে আপনার বর্তমানে এক্সিস্টিং যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আপনি ইনপুট করতে পারেন। তাহলে উপকার কি হবে, আপনার এই ইমেল অ্যাড্রেসটা যেটা আপনি ক্রিয়েট করতেছেন, এটা যদি কোনো সময় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রিকভার করতে পারবেন। তো আমি আমার বর্তমানের ইমেল অ্যাড্রেসটা আমি প্রবেশ করতেছি। এই তো। এরপর এখানে ক্যাপচা আছে, ক্যাপচা আপনি দিলে দিতে পারেন, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি ক্যাপচা দিয়ে দিলাম। এরপর আপনার লোকেশান, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনি যেটা খুশি, আপনি যে দেশের নাগরিক আপনি সেই দেশটাই ব্যবহার করবেন, সেখানে ক্লিক করবেন। এরপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইদিকে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন।
এই তো হয়ে গেল আপনার গুগল অ্যাকাউন্ট। সেভ পাসওয়ার্ড করতে বলতেছে, ওকে পাসওয়ার্ড সেভ করলাম। আপনি এইখানে তারপরে এই বাটনটাতে ক্লিক করবেন, এই 4 কোণাকার বাটনে, এখানে এই যে জিমেইলের ইমেল সার্ভিসে আপনি ক্লিক করলেন। এই তো ইমেল লোড হচ্ছে। এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আমি নেক্সটে ক্লিক করতে পারি, নয়তো আপনি ক্রস দিয়ে কেটে দিতে পারেন, এত কিছু দরকার নেই দেখার। এই তো জিমেইল থেকে জিমেইল টিম আমাকে 3টা ইমেল পাঠাইছে, যেগুলো আমি এভাবে এগুলোর উপর ক্লিক করে আমি দেখতে পারি। আর একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন, আমি যে দুটোতে ক্লিক করলাম সেটা কালার চেঞ্জ হয়ে গেল, তার মানে এসব অলরেডি ভিউ, কিন্তু এটা নতুন, মানে এটা আমি এখনো দেখিনি। আমি এটার উপর ক্লিক করার পর এটাও কালার চেঞ্জ হবে আশা করছি। এই তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।